আমার হাতে এখন যেই ব্যাংক নোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানির একটা ব্যাংক নোট, যেটাকে মার্ক বলা হয়। বাংলাদেশে আমরা যেরকম টাকা বলি, জার্মানিতে এটাকে মার্ক বলা হয়। এটা একটা 10 মার্কের ব্যাংক নোট, অ্যান্ড এখানে জার্মানিতে লেখা আছে জার্মান ভাষায় স্যান দয়চে মার্ক। অ্যান্ড ফ্রন্টে আপনি যেই পিকচারটা দেখতে পাচ্ছেন, যেই পোর্ট্রেটটা, এটা হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউসের পিকচার, যাকে আমরা হয়তো অনেকেই চিনি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছেন তারা অবশ্যই গাউসের সূত্র পড়েছেন অথবা এর নাম শুনেছেন। সো এটা হচ্ছে সেই কার্ল ফ্রেডরিক গাউস, অ্যান্ড এটা 1993 সালের একটা ব্যাংক নোট। বর্তমানে জার্মানিতে কিন্তু ইউরো ইউজ করা হয়, সো এটা একটা প্রি ইউরো ব্যাংক নোট। অ্যান্ড এটা কিন্তু একটা রিপ্লেসমেন্ট ব্যাংক নোটও। এর সিরিয়াল নাম্বার দেখলে বুঝতে পারবেন। রিপ্লেসমেন্ট ব্যাংক নোট হচ্ছে সেই ব্যাংক নোটগুলো যেগুলো আসলে ব্যাংক নোটটা হয়তো বা পুড়ে গিয়েছিল অথবা এমনভাবে ছিঁড়েছিল যে এটা রিউজ করা পসিবল হয়নি, তারপর ওইটার রিপ্লেসমেন্টে আরেকটা ব্যাংক নোট বানানো হয়। ওই ব্যাংক নোটই হচ্ছে রিপ্লেসমেন্ট ব্যাংক নোট, অ্যান্ড এটা হচ্ছে একটা রিপ্লেসমেন্ট ব্যাংক নোট। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড এই দয়চে মার্কের। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে এই ব্যাংক নোটটা কিন্তু নর্মাল না, কারণ নর্মাল বলতে আসলে এটা একটা গ্রেডিং করা ব্যাংক নোট, গ্রেডেড ব্যাংক নোট, পিএমজি থেকে গ্রেড করা। অ্যান্ড এটার গ্রেডিং পয়েন্ট হচ্ছে 67, হুইচ মিনস এটা একটা সুপার জেম ইউএনসি ব্যাংক নোট। অ্যান্ড ইপিকিউ মানে হচ্ছে এক্সেপশনাল পেপার কোয়ালিটি এটার। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।